রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, মহাসড়ক অবরোধ, যানজটে জনদুর্ভোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট থেকে আমগাঁও এলাকার প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে কয়েক গ্রামের শতাধিক মানুষ এশিয়ান হাইওয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় হাইওয়ে সড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এশিয়ান হাইওয়ের নয়াপুর বাজার এলাকায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট আমগাঁও সড়কটি সংস্কারের কাজে গত বছরের অক্টোবর মাসে উদ্বোধন করেন সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা। উদ্বোধনের ৪ মাস পর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাদিম এন্টারপ্রাইজ সড়কটি খোঁড়াখুড়ি করে ৬-৭ মাস ধরে ফেলে রাখেন। রাস্তাটি কেটে রাখায় একটু বৃষ্টি হলেই খালে পরিণত হয়। এতে রোগী সহ মানুষ মারা গেলেও সড়কটি ব্যবহার করে লাশ নিয়ে কবরস্থানে যাওয়াও কষ্টসাধ্য। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা বন্ধে এবং দ্রুত সড়কটির সংস্কারের দাবিতে হাইওয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এমন খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহবুস মুঠোফোনে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা হাইওয়ে সড়ক থেকে সরে দাঁড়ান। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি যেন ধান রোপণ করার উপযোগী। প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার পুরোটাই একেবারে কাঁচা। সামান্য বৃষ্টিতে এই রাস্তা যেন অভিশাপ নিয়ে আসে কয়েকটি গ্রামের মানুষের জন্য। গাড়ি তো দূরের থাক, হেঁটে পার হওয়াই মুশকিল। কয়েকটি গ্রামের একমাত্র রাস্তা হওয়ায় প্রয়োজনের তাগিদে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। মাসের পর মাস কাদায় ডুবে থাকে এই রাস্তাটি। রাস্তার মধ্যে রাস্তা নিয়ে কষ্টে আছি। রাস্তা দিয়ে আমরা পারাপার হতে পারি না। নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে মসজিদ দূরে হওয়ার কারণে আমরা সঠিক মতো সময় মতো জামাতও পাচ্ছি না। আমাদের রতন মার্কেটে আমগাঁও পর্যন্ত দীর্ঘ কতটুকু রাস্তা আজকে ৬ মাস যাবৎ কোনায় কুইদ দেওয়া পালাইতেছে এবং বৃষ্টি হইলে মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই এবং মানুষ অনেক সময় আসার গায়ে মানুষের কোমরও ভেঙে গেছে। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমাদের দাবি হলো ৪টা নিম্নমানের পণ্য দিয়ে রাস্তা ঠিক না করা, গ্রাম ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একজন ইঞ্জিনিয়ার আমাদের রাস্তাটা ভিজিট করা, কি বাজেট হয়েছে বাজেটের সম্পূর্ণ তথ্য পেশ করা রাস্তার অনুসারে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের রাস্তা ঠিক করে দিতে হবে। প্রশাসনের দাবি আদায়, প্রশাসনের থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এই রাস্তা আজকে ছাড়বো না।